জগন্নাথ দেবের রথযাত্রা। আচ্ছা মায়েরা, এবছর রথযাত্রা পড়েছে কোন দিন বলুন তো? আষাঢ় মাসের, জোরে বলুন। যাক, আমার না এলেও হতো, আপনারা তো আগে থেকে জানেন। আচ্ছা বেশ, আষাঢ় মাসের 12 তারিখে রথযাত্রা। আচ্ছা কিছু মনে করবেন না, অনেকজনই গেছেন জগন্নাথ পুরী। আমি এখন হাত তুলতে বলবো, কিন্তু তোলার পরে একজনও যান নাই তার প্রমাণ হবে এখনই। আপনার কারা কারা জগন্নাথ দেবের মন্দির গেছেন হাত তুলুন। দেখুন কতজন হাত তুলেছে, তো দেখবেন কেউ যায় নাই, গিয়েছে কিন্তু যাওয়া হয় নাই। যেমন একজন আমাকে জিজ্ঞেস করছে, পরশু তারিখে গান করছিলাম আসতে, একজন বলছে দাদা এ 365 দিন, 300 দিন, এই যে 365 দিনে 365 দিনের মধ্যে 300 দিন গান শুনি, কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে পারলাম না। বললাম তুমি কীর্তন শোনো কিন্তু বোঝো না, মানে শুনতে যাও তুমি বুঝতে পারো না যে কীর্তন কেন শোনা হয়, এই জন্য তুমি বিড়ি ছাড়তে পারো না। একটু বলে দিই আপনাদের, জগন্নাথ মন্দিরে গেছেন, জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকে দেখেছেন, তার পাশে একজন থাকে, কে বলুন? আর বাবা অত যদি দেখবো তাহলে তোমাকে কেন ডাকবো? না না, আমাকে একা দেখার দায়িত্ব, আপনার দেখার দায়িত্ব নয়। জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রার পাশে একটা সুদর্শন চক্র থাকে, দেখে নেবেন। এবং সুদর্শন চক্র বলতে চাইছে, যদি ভক্তি ভরে জগন্নাথকে প্রণাম করবে তাহলে জগন্নাথে আশীর্বাদ পাবে, আর যদি দুষ্টুমি করবে তা আমি সুদর্শন চক্র তোমাকে ছেড়ে কথা বলবো না। আপনার শুনলে চমকে যাবেন। জগন্নাথ মন্দিরে মায়েরা আসতে, জগন্নাথ দেবের রথের নাম কি? নন্দী ঘোষ। কটা চাকা থাকে? 16টা। আচ্ছা, বলরামের রথের নাম কি? তালধ্বজ। কটা চাকা থাকে? চাকা থাকে কটা? চাকা থাকে মাত্র 14টা। আবার দেখবেন যিনি আমাদের সুভদ্রা, তার রথের নাম কি? দর্পদলন। এবং চাকার সংখ্যা কটা? 12টা। জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে দেখবেন আপনারা, জগন্নাথ তৈরি করবার জন্য কোন কাঠের প্রয়োজন হয়? জোরে বলুন, কোন কাঠ? নিম কাঠ। এই নিম কাঠটা যে কাটা হয় না, যে কুঠারে করে, সোনার কুঠার, জগন্নাথের চরণে দেওয়া হয়, তারপর সোজা নিম কাঠ, সুন্দর পরিচ্ছন্ন নিম কাঠ কাটা হয়। এই নিম কাঠটা যারা কাটে, যারা জগন্নাথ তৈরি করবে আর কি, হ্যাঁ, নিম কাঠটা, তো তারা কিন্তু একসঙ্গে বসে ভোজন করে। কারো যদি অমঙ্গল হয়ে যায় সে বছরের জন্য সে বন্ধ, বাড়িতে অমঙ্গল হয়ে গেলে বন্ধ হয়ে যায়, তাদের একজন বন্ধ হয়ে যায়। জগন্নাথ মন্দিরে আশ্চর্য ব্যাপার দেখবেন, জগন্নাথের মন্দিরের ওপর দিয়ে কোনোদিন পাখি উড়ে যায় নাই, রেকর্ড নেই। জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে কোনোদিন উড়োজাহাজ উড়ে যেতে পারে না। বিরাট বিরাট রহস্য জগন্নাথের। জগন্নাথ দেব যে বেদির উপরে থাকে তার নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা থাকে। শুনলে চমকে যাবেন আপনারা। জগন্নাথ দেব যে মানে বেদির উপরে বসে থাকে তার নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। জগন্নাথ দেবের মন্দিরে যে প্রসাদ তৈরি হয়, একটার পরে হাঁড়ি সাজিয়ে 7টা হাঁড়ি সাজানো হয়, নিচে থেকে ওপরে হয় না, আগে ওপরে হাঁড়িটা সেদ্ধ হয়, তারপর নিচে হাঁড়িটা। এ আশ্চর্যের ব্যাপার। এখনো জগন্নাথ মন্দিরে প্রসাদ তৈরি করতে গেলে ইঁদারার জল ব্যবহার করা হয়, বাইরের কোনো মশলা ব্যবহার করে না। শিল নোড়াতে যে আপনারা বাঁটতে নাকি মশলা, ওই রকম মশলা বেটে রান্না করা হয়। জগন্নাথ মন্দিরের যে একটা দরজা আছে, সিংহদ্বার বলা হয়, ওখান থেকে সমুদ্রের যে কলকল ধ্বনি ওটা ওখান থেকে শুনতে পাওয়া যায়। আশ্চর্যের ব্যাপার। জগন্নাথের কৃপা, জগন্নাথ মন্দির গেলে আপনারা বুঝতে পারবেন জগন্নাথে কি রহস্য আছে। আবার সবাই শুনলে চমকে যাবেন, জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলুন, গোল না পটল চেরা? জগন্নাথের চোখটা গোল, কৃষ্ণের চোখটা কেমন? পটল চেরা। কৃষ্ণের বিচার এদিক ওদিক হয়, জগন্নাথের বিচার কিন্তু এদিক ওদিক হবে না। জগন্নাথ গোল চোখ মানে কি? ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, অভক্ত গেলেও যা, ভক্ত গেলেও যা, জমিদার গেলেও যা, প্রজা গেলেও যা। জগন্নাথ মন্দিরে কি একজন বলেছিল, হে জগন্নাথ, বলে কি, তোমার কাছে কি চাইব? ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইব? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো হাতে নাই, তুমি দেবে কি? এইদিকে আপনারা মন্দিরে গেছেন, কেউ বলেছেন? একজন ভক্ত বলেছিল কি, হে জগন্নাথ, তোমার কাছে চাইব বলি এসেছিলাম, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? কিন্তু জগন্নাথ যেন বলতে চাইছে, ওরে ভক্ত, বলে কি, আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্যে। আমার পা নাই, এ পা দিলাম তোদেরকে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। আমার যা নাই আমি তোদেরকে তাই দিয়ে দিলাম। এই হচ্ছে জগন্নাথ। যারা হাত নাই সেই হাত আমাদেরকে দিয়েছে কর্ম করার জন্যে। শুধু কর্ম মানে খাওয়া দাওয়া নয় মা, টাকা রোজগার করে তো করবেন, অবশ্যই সংসার চালাতে হবে, ভগবানের ভজন করবেন, এই জন্য হাত দুটো দিয়েছে।
আর ভালো ভালো জায়গায় যাবেন। এই যে পানি আজকে দাঁড়িয়েছেন না আপনারা, এটা আমি প্রায় জায়গায় দেখতে পাই, যেখানে 10,000 15,000 মানুষ হয়। এই কয়েকদিন আগে আমি ছিলাম, দিন তিনেক আগে বিকনগর নদিয়াতে, ওখানে 35 থেকে 40,000 মানুষ। তো আমাকে কমিটি বলল, দেখুন দাদা, এত বড় ফুটবল গ্রাউন্ড, তাতেও যদি জায়গা না দিতে পারি তো আমরা কি করব। দেখুন জায়গা ছাপিয়ে চলে গেছে, বহু মানুষ ঢুকতে পারেনি, রোডের মধ্যে প্রচুর মানুষ ঘুরে বেড়াচ্ছে, আপনাকে দেখতেই পাচ্ছে না। তা আজকে যে আপনারা এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আপনারা কি ভাবছেন এটা কি একদিন কৃপা পাবেন না? নিশ্চয়ই পাবেন। এটা কিন্তু একদিন গোবিন্দের চরণে দেওয়া রইল। আপনি একদিন বিপদে পড়বেন, জানতেই পারবেন না কি করে উদ্ধার হয়ে গেলেন, এটার জন্য উদ্ধার হয়ে গেলেন। তাই আপনাদের বলবো, পৃথিবীতে বহু উদাহরণ আছে, ভগবানের ভজন যদি কেউ করে, যদি ভক্তি ভরে করে, কৃপা সে পাবে। তবে একটা কথা বলবো, আপনি 5 মিনিট ভগবানকে ডাকুন, কিন্তু পাকা ডাকুন। সারাদিন টাকার দরকার নেই, 5 মিনিট বসুন ভগবানের মন্দিরে, কিন্তু পাকা। ওখানে কোনো মালা পরবেন, তিলক পরবেন, লোককে দেখাবেন যে আমি বড় ভক্ত হয়ে গেছি, আর এদিকে ভেতরে কিছুই নাই, তা বললে হবে না। তাহলে কি মালা তিলক পরবেন না? মালা তিলক অবশ্যই দরকার আছে। কেন বলুন তো? মালা হচ্ছে মাস্টার, তিলক হচ্ছে মাস্টার। মালা তিলক থাকবে, রাস্তায় খারাপ কাজ করে দেবেন, লোকে বলবে, কি বলবে তখন? আপনি ভাববেন তিলক রয়েছে, মালা রয়েছে, পাছে লোকে কিছু বলে, তাই আপনি খারাপ কাজ করতে পারবেন না। এই জন্য মালা তিলকের অবশ্যই দরকার আছে। আপনাদের মুর্শিদাবাদ এলাকা, আমি মালদাতে ছিলাম কয়েকদিন আগে, নাজিরপুর বা বিভিন্ন এলাকায়। আমি মালদাতে প্রচুর গান করি, মুর্শিদাবাদে করি। আপনাদের কাছে নিবেদন রইল, ওখানে একজন ব্যক্তি বলেন, আমাদের 1 পেটি আম যদি থাকে না, এইদিকে মাইরা, 1 পেটি আম থাকলে 100টা আম দিই, 60টা কাঁচা, 60টা পাকা, 40টা কাঁচা। এই যে 60টা কাঁচা পাকা, 40টা কাঁচা। কেন? 60টা পাকা আমের সঙ্গে 40টা কাঁচা আম রাখলে ওগুলো পেকে যাবে। আর যদি 1 বস্তা আলুতে 3টে পচা আলু ভরা হয়, জোরে বলুন, তাহলে বস্তাটা খুব ভালো থাকবে নাকি বলছেন? এই পচে যাওয়া আলুগুলোকে তাড়াতাড়ি সরাবেন, নইলে কিন্তু বস্তা পচার চান্স আছে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, মায়েরা সবাই শুনবেন। বাঁশি আমাদের জীবনে বাজে, একটা কালের বাঁশি, একটা কালার বাঁশি। কৃষ্ণ যখন বাঁশি বাজায়, রাধা রানী আর ঘরে, রাধা রানী আর ঘরে রইতে পারে না, কালার বাঁশি শুনে রাধা রানী পাগলিনী হয়ে চলে যায়। কিন্তু কারো জীবনে যদি একবার কালের বাঁশি বাজে, সবাই তাকান, একদিন কিন্তু আমাদের সবাইকে চলে যেতে হবে, কিন্তু আমরা কেউ বিশ্বাস করি না। যেদিন আমাদের জীবনে কালের বাঁশি বাজবে, এ সংসারের মায়া ছেড়ে, স্ত্রী পুত্র কন্যা সংসার ছেড়ে চিরকালের জন্য চলে যেতে হবে, চিরকালের জন্য চলে যেতে হবে। পড়ে রইবে তোমার সোনার সংসার, এই যে দেখাবেন, পড়ে রইবে তোমার স্ত্রী পুত্র কন্যা। তুমি যখন চলে যাবে, তোমার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, বাড়ির লোক চাইবে কত তাড়াতাড়ি তোমাকে বিদায় দেওয়া যায়। সবাই শুনবেন, উত্তর গোষ্ঠ লীলা মানে বিদায় লীলা। এই যে তত্ত্বগুলো আমি বলছি, একটু মন দিয়ে শুনবেন। সবাই চাইবে আপনাকে, যখন আপনি মারা যাবেন না বাড়িতে, আপনাকে কত তাড়াতাড়ি ঘর থেকে বের করে শ্মশানে নিয়ে যাওয়া হয়, তার জন্য বাড়িতে দেখবেন, পাড়াতে দেখবেন একটা উত্তেজনা হয়ে যাবে, এই বাস মারা হয়ে যাবে, বের কর। যাকে এত ভালোবাসছিলেন তাকে বের করে এত দায়িত্ব কেন? দেহের মধ্যে যতক্ষণে প্রাণ থাকে ততক্ষণে ভালোবাসাবাসি, প্রাণ যখন বেরিয়ে যায় ভালোবাসা শেষ। কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে রথের উপরে চেপেছিল, রথ সুন্দর ছিল, রথ থেকে কৃষ্ণ যখন নেমে গেল, রথ দাউ দাউ করে জ্বলে গেল। এর থেকে প্রমাণ কি? সংসার কুরুক্ষেত্রের যুদ্ধে দেহ হচ্ছে রথ, আত্মা হচ্ছে কৃষ্ণ। এই আত্মা কৃষ্ণ যেদিন দেহ রথ থেকে নেমে যাবে বাবা, সেদিন সব কিছু ছেড়ে সবাইকে চলে যেতে হবে। ও মায়েরা, আপনি ভাবছেন আমার স্বামী আমাকে কত ভালোবাসে, একবারে মাথায় রাখবেন, যতক্ষণ প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসি। আপনার শরীরে একটা কঠিন রোগ হয়ে যাক, দেখবেন বাড়ির কত ভালোবাসে প্রমাণ পেয়ে যাবেন। 2-4 দিন সেবা করবে, তারপর মনে মনে ভাববে গেলেই বাঁচি।
দাদা ভাইরা দেখবেন যতক্ষণ সংসারকে টাকা দিচ্ছেন সংসার ভালোবাসছে। যারা বাবা হয়েছেন একটা বাচ্চাকে একটা করে লজেন্স ছেড়ে দিন, যদি প্রতিদিন আনেন 10 দিন আনা বন্ধ করুন, আর বাবা বলবে না। এই সংসার শুধু স্বার্থপর, তোমার কাছে নিতে চাই, তোমাকে দিতে চাই না। তো বলি মায়েরা, আপনার স্বামী যখন বাইরে যায় 10 দিনের জন্য, আপনি চিন্তা করেন না? কতবার ফোন করেন, খেয়েছো, ঠিক মতো ঘুমিয়েছো, রাস্তায় কোনো গন্ডগোল হয়নি তো, ঠিক ভাবে চলে এসো। স্বামীর জন্য এত চিন্তা। স্বামী যখন বাড়িতে এলো, ছপ্পর খাটে শোয়ালেন, কত আদর যত্ন করলেন। কিন্তু স্বামীর দেহ থেকে যেদিন প্রাণ বায়ু বেরিয়ে গেল, সেদিনে স্বামীর দেহটাকে দুতলার উপরে ছপ্পর খাট থেকে নামিয়ে তুলসী তলার কাঁচা মাটিতে একটা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দিলে। মায়েরা, খড়ের দড়ি দিয়ে বেঁধে দিলে। যে স্বামীকে এত ভালোবাসতে, শুনবেন, যে স্বামীকে তোমরা এত ভালোবাসতে, একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দিলে জায়গাটা অপবিত্র হয়ে গিয়েছিল বলে, একটা প্যারেক গেড়ে দিলে দোষ পেয়ে যাবে বলে, পশ্চিম বাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই আমার আমার কর না কেন, ওগো শেষের দিনে সেজন বিনে ও হরি হবে রে, শেষে দিনে সেজন বিনে ও হরি হরি কি হবে রে, শেষে দিনে যারা কীর্তন শুনতে এসেছেন তাদেরকে বলবো, আমাদের সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, রাস্তা দিয়ে পেরোবে, প্রণাম করবেন, ওদেরকে সম্মান দেবেন। আমাদের হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিতে পারছি না, দেখলে ঠাট্টা করছি, বৈষ্ণব দেখলে নিন্দা করছি। এই জন্য বারবার বলবো, এগুলো ডেকে নিজেদের বিপদ, নিজেদের পায়ের তলার মাটিটাকে নষ্ট করবেন না। অন্যান্য জাতির মানুষ তাদের ধর্মীয় লোককে সম্মান দেয়, আর আমাদের ধর্মীয় লোককে আমরা সম্মান দিই না, এটা আমাদের অধঃপতনের কারণ। তাই বলবো, সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করুন, তাদের আশীর্বাদ মাথায় নিন। ওগো শেষের দিনে সেজন বিনে ও হরি পরি কি আপন হবে রে, ও যাদের শেষের দিনে সেজন বিনে করি পরি কি আপন। গানটা কত বাস্তব কথা ছিল। দেখো শেষের দিনে সেজন বিনে ও যে কেউ বা কাটে ঝাড়ের বা, কেউ বা পাকাই দড়ি মিটাই, আমার কেউ কাটে ঝড়ের কেউ বা পাকাই দড়ি রে, কেউ বা কাটে ঝাড়ের বা, কেউ বা কাটাই দড়ি। আজ কে বা কাটে ঝাড়ের দেখো কে বা পাকায় দড়ি রে, চারটা হারে কাঁধে নিয়ে, ওগো চারিকা আমার কাছে নিজে, চারটা হারে কাঁধে নিয়ে, আজি চারা কাহারি কাঁদি নিয়ে ওই গো বলবে হরি, নিতাই হরি 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 বলবে হরি গো, বলবে হরি হরি গো, জগো বলবে হরি হরি গো, বলবে হরি হরি গো, শেষে দিনে সেজন বিনে। আপনাদের দৌলতাবাদের ওখানে একটা বাস উল্টে গিয়েছিল, আপনারা শুনেছেন তো? মুর্শিদাবাদ দৌলতাবাদের কাছে একটা গাড়ি উল্টে গিয়েছিল, 45 জন মারা গিয়েছিল। সেই সময় আমি কীর্তন করছিলাম, তার 1 মাস পরে ওই এলাকায় কীর্তন করতে এসেছিলাম। একজন মা
কীর্তন শুনতে এসে কীর্তন শুনতে পাচ্ছেন, আছাড় খেয়ে মরছে। ওনার স্বামী বললেন, আপনাকে খুব ভালোবাসে, খুব শ্রদ্ধা করে, আপনার কাছে উনি জানতে চায় আমার ছেলের বিপদ হলো কেন। আমি বলেছিলাম মাকে, মা, ঈশ্বর তোমাকে দিয়েছে, আবার ঈশ্বরই নিয়ে নিয়েছে, শুধু প্রার্থনা করো তার জায়গাটা যেন ভালো হয়। আমি জানি মা 10 মাস 10 দিন বাচ্চাকে ধারণ করে, তার যে কত কষ্ট একমাত্র মা ছাড়া কেউ জানে না। বাবার তো কষ্ট হয়, সেটা প্রকাশ করতে পারে না, গুমড়ে গুমড়ে ভেতরে মরে, কিন্তু মা হামা হামা করে কাঁদে। পৃথিবীতে যদি কেউ চলে যায় সবাই 2-4 দিনের জন্য কাঁদে, কিন্তু একজন সারা জীবনের জন্য কাঁদে। কে? ওগো মা কাঁদিবে বাবা বাছা, অগ্নি কাঁদে ভাই রে, আমার দেবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে। ও যে মা কাঁদিবে বাবা বাছা, অগ্নি কাঁদিবে ভাই। আজ মা কাঁদিবে বাবা বাচ্চা, ভগ্নি কাঁদে ভাইরে। আমার ঘরের মনি কাঁদে, আমার কেহ নাই রে। স্ত্রী কাঁদে, স্বামী মারা গেলে স্ত্রী কি বলে কাঁদে, আর আমার কেউ নাই। এই সংসারে আমার বলিতে আর কেহ কেহ আমার বলিতে আর কেহ কেহ স্বামী মরে গেলে স্ত্রী কি বলে কাঁদে, ওই আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নয় রে, ওই আমার আর যে কেহ নাই রে, আর যে কেহ নয় রে, আমার আর যে কেহ নাই রে, আর যে কেহ নয় রে, আমার আর যে কেহ নাই রে, আর যে কেহ নয় রে, শেষের দিনে শেষের দিনে। কৃষ্ণ নিজের মুখে বলছেন মা কাঁদানো ভালো নয়। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, কম বয়সে ছেলে মেয়ে আছে, তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, আপনারা ইউটিউবের মাধ্যমে শুনছেন, আমি সব জায়গাতে বলি, একটা কথা বলবো, মা বাবা দুজনকে সম্মান দিতে হবে। বাবা যদি বাড়ির ছাদ হয়, মা তবে কি হবে, ঘরের খুঁটি। এই দুটো জিনিস যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবেন যে আপনার সবচেয়ে আপন লোক চলে গেল। মায়েরা, মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে, যখন তার মা বাবা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করি, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? মেয়েটি কেঁদে কেঁদে বলে, না আর যাবো না। বলে কেন? আমার মা বেঁচে ছিল সেটাও মরে গেল, আমার বাবা বেঁচে ছিল সেও মরে গেল, এখন যাদের বাড়ি যাই তারা আমাকে ভালো করে দেখে না, ভালো করে কথা বলে না, আর আমি যাব না, আমার মা নাই দাদা, আমি যাব না। মায়ের মতো আপন কেউ হয়? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে বহরমপুরে ফ্ল্যাট কিনতে পারে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, বাবা মায়ের জায়গা হয়। কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না পারলে? কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক জন্মাতে না পারলো? কীর্তন শুনে কি লাভ আছে আপনি যদি মানুষ হতে না পারলেন? পশু গরু ছাগলেরা মা বাবাকে চিনতে পারে না, তুমি যদি মা বাবাকে চিনতে না পারো তবে তোমার তাদের সঙ্গে তফাৎ কি? তুমি তো ওদের দলেরই লোক। আমি আপনাদের বলবো যে এখানে বসে আছেন, এই বাচ্চাগুলোকে আপনারা মানুষ করছেন, শুধু শুধু ভাবছেন যে মা বাবা দায়ী, তা নয়। ছেলেরা মা বাবাকে খেতে দিচ্ছে না তার জন্য যে মা বাবা দায়ী, ছেলে দায়ী তা নয়। সব সময় মা বাবারও দায়িত্ব আছে। এখানে যারা কম বয়সের মা বাবা হয়েছেন তাদেরকে বলবো, এখন তো মাগুলো সব রান্না বান্না করতে যায় আর বাচ্চার হাতে একটা মোবাইল দিয়ে দেয়। কেন? ও মোবাইল দেখুক, আমাকে যেন পিছু না ডাকে, আমি ফাঁকে কাজ করে দেবো। ছেলেগুলোর সম্পর্ক কার সঙ্গে হচ্ছে? মোবাইলের সঙ্গে হচ্ছে। জোরে বলুন হ্যাঁ না না। ছেলে যখন বড় হচ্ছে মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক নাই, মোবাইল দেখতে দেখতে নিজের স্ত্রীকে যখন পেয়ে গেল তখন সব সম্পর্ক ভুলে গেল। আপনি মোবাইলের সঙ্গে সম্পর্ক করেছেন।
আগেকার যুগে দেখবেন মা বাবাগুলো গীতা রামায়ণ মহাভারত আমাদের বাবাদেরকে শুনিয়েছে, ঠাকুমারা শুনিয়েছে। এখন তো ওসব কথা কেউ শোনায় না। যখন বাচ্চা মায়ের কোলে থাকে, মায়ের গলা জড়িয়ে ধরে শুয়ে থাকে, তখন বাচ্চাকে যদি মা বলে হরি বল বল, বলে রাধে রাধে বল, বলে কেন? বাচ্চার মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। তাই সবার কাছে নিবেদন রইল, যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, শুনবেন কথাগুলো, যদি লাগাতে পারেন তাহলে কাজ আছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাকে বলবেন, আগে মন্দিরে প্রণাম করে আয়, তো দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। যদি বাচ্চাকে সংস্কার শেখাতে পারেন লাভ আছে। বাচ্চা দাদু ঠাকুমাকে প্রণাম করবে, আপনি তাকে শেখাবেন দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে কর। কেন? বাচ্চার মধ্যে বিবেক জন্মগ্রহণ করবে। সেই ছেলে বড় হয়ে যতই ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, বাবা মাকে কোনো মতে ভুলবে না, কারণ তার মধ্যে বিবেক আছে। কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করে যান, মৃত্যুর আগে দেখবেন আপনার লাভ আছে। গতকাল যেখানে নদিয়াতে গাইছিলাম, এক ভদ্রলোক বলেন, প্রদীপ বাবু আপনার কীর্তন তো সবসময় শুনি, কিন্তু আমি একটু খুব আনন্দে আছি। বলে কেন? আমার ছেলের জন্য আমি 1 কোটি জমা রাখলাম, আর চিন্তা নাই, মরে গেলে আনন্দে মরবো, ছেলে বসে বসে খাবে। বললাম, ছেলেকে আপনি কেমন তৈরি করে গেলেন? এইরকম না, এইরকম। যদি এইরকম তৈরি করেন, তাহলে আপনার মৃত্যুর পরে আপনার শান্তির জন্য বহু ভক্তকে সেবা করবে, বহু বৈষ্ণবকে নিমন্ত্রণ করবে। আর যদি আপনি ছেলেকে এইরকম তৈরি করে দেন, যা ছিল তা তো যাবে, লোকের কাছে ধার করে আবার ভিখারি হয়ে যাবে। এই জন্য বারবার বলবো, মায়েরা যে যেখানে বসে আছেন, পঞ্চপাণ্ডবের স্ত্রীর নাম কি ছিল? পঞ্চপাণ্ডবের মায়ের নাম ছিল কুন্তী। স্বামী মারা যাওয়ার পর ছেলেগুলোকে কত কষ্ট করে মানুষ করেছে এবং শিক্ষা দিয়েছে। কৃষ্ণই আসল। পঞ্চপাণ্ডব কৃষ্ণের সঙ্গ পেয়েছিল, কিন্তু আরেকজন গান্ধারী আর ধৃতরাষ্ট্র 100 ছেলের মা বাবা ছিল, ছেলেগুলোকে সংস্কার শেখায় নাই, ওরা কৃষ্ণকে ভুলে গিয়েছিল, ওই জন্য ওদের ধ্বংস হয়েছিল। আমি আপনাদের বলবো, যারা যারা কীর্তন শুনতে এসছেন, দামি কথাগুলো শুনবেন। বাচ্চাকে ছোট থেকে অভাব শেখান। বাচ্চা যা চাইবে হাতের মুঠোয় দিয়ে দেবেন না। আমরা অনেক কষ্ট করে মানুষ হয়েছি, ভালো খাতা পাইনি, কলম পাইনি, ভালো চটি পাইনি, দূরে হেঁটে হেঁটে 5 কিলোমিটার হেঁটে হেঁটে স্কুলে গেছি। এখন ছেলে সাইকেলে যায়, মোটর সাইকেলে যায়, 4 চাকাতে যায়, এখন যা চাই তাই পাই। এই জন্য ছেলে মানুষ হতে পারছে না। ছেলেকে অভাবটা বোঝাতে দিন, যে তোর অভাব আছে, তাহলে ছেলে কিছু করতে পারবে, নইলে করতে পারবে না। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, দেখবেন বাজ পাখি আকাশের উপরে ওড়ে। যত রকমের পাখি আছে, সবচাইতে একটা পাখি আছে যেটা হচ্ছে বাজ পাখি, ও দেখবেন আকাশের উপরে ওড়ে। বাজ পাখির বাসা দেখলে অবাক হয়ে যাবেন, ঘাসেরই ভাষা, ঘাস দিয়ে তৈরি বাসা। কিন্তু প্রথমে যখন ডিম পারে বাজ পাখি, তখন ঘাসের উপরে পারে, কিন্তু বাচ্চা যখন জন্ম নিয়ে নেয়, তখন ছোট ছোট কাঁটা এনে বাচ্চাগুলোকে কাঁটার উপরে বসায়। একজন মা কখনো বাচ্চাকে ঘাসটাকে সরিয়ে কাঁটার উপরে বসাতে পারে? এই বাজ পাখিটা শিক্ষা দিচ্ছে, কাঁটার উপরে না চলতে পারলে ওপরে কোনোদিন উঠতে পারবি না। দুঃখ যদি না পাস, তবে জীবনে উন্নতি কোনোদিন করতে পারবি না। আপনার বাচ্চাকে আমি বলবো, প্রথম থেকে অভাব শেখান, তাকে জানান মানুষ হতে হবে, কৃষ্ণ ভক্ত হতে হবে, তার চরিত্র গঠন করতে হবে। সবাই শুনবেন, সবচাইতে বড় হলো মা বাবার চরিত্র। মা বাবা যদি ভালো হয়, সন্তান একবারে রাজপুত্রের মতো হবে, সন্তান মহাপুরুষের মতো হবে। আপনারা বিবেকানন্দের মা হতে পারবেন। স্বামী বিবেকানন্দের চরিত্র শুনলে চমকে যাবেন, কেমন চরিত্রবান। একবার বিদেশের এক মহিলা স্বামী বিবেকানন্দকে বলেছিল, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল, তুমি আমাকে বিয়ে করতে চাও কেন? তোমার মতো একটা বীর পুত্রের মা হতে চাই, তোমার মতো একজন বীর পুত্রের মা হতে চাই। বিবেকানন্দ বলে, ওটা বিয়ে না করে হয়? যদি বিয়ে না করে হয়, বলছে কি করে হয়? তুমি আমার মা আর আমি তোমার সন্তান। যদি এটা ভেবে নিতে পারো, আমি তোমার বীর পুত্র হব আর তুমি আমার বীর পুত্রের মা। কীর্তন শুধু কীর্তন নয়, কীর্তন শুনতে আসবেন, দামি দামি কথা শুনবেন, আপনার জীবন পরিবর্তন করবেন যদি আপনি নিতে পারেন। আজকে মায়ের মতো আপনার কেউ হয় না। শুনলে চমকে যাবেন মায়েরা, মায়ের কত বড় ত্যাগ। শুনলে চমকে যাবেন মায়ের কত বড় ত্যাগ। আমি গত বছর ধানবাদে গান গাইছিলাম, যে বাড়িতে বাসা সবাই কীর্তন শুনতে যাচ্ছে, যার বাড়িতে বাসা সেই মহিলা কিন্তু যাচ্ছে না। 2 দিন কীর্তন হলো, প্রথম দিন গেল না, ভাবলাম শরীর খারাপ। দ্বিতীয় দিন জিজ্ঞেস করলাম, দিদি আপনি গেলেন না? যেখানে কীর্তন হয়েছে সেখানে আমি 14 বছর ধরে যাই নাই। কেন মা, 14 বছর যাওনি কেন? বলছে যাইনি কেন জানো?
14 বছর আগে ওখানে একটা পুরানো পাঁচি ছিল। আমার দুটো ছেলে তো, ছোট ছেলেটা ওখানে খেলা করতে করতে পাঁচিরে চাপা পড়ে মরে গেছে। পাঁচিরে চাপা পড়ে মরে গেছে। ওইখানে আমার ছেলে মরে গেছে বলে 14 বছর ওই দিকে আমি তাকাই না, 14 বছর ওই পথ দিয়ে আমি যাই না। ওখানে গেলে আমার ভিতরটা হু হু করে উঠে। আমার খোকা ওখানে কত কষ্ট করে প্রাণ দিয়েছে, কেউ দেখতে পায় নাই। পাঁচিরটা যখন আমার খোকার উপরে পড়ে গেছে, আমার খোকা কত চিৎকার করেছে মা মা বলে, আমি হতভাগিনী শুনতে পারি না। আমি ওখানে যাই। মায়ের কত ত্যাগ দেখুন, 14 বছর ওখানে যায় না। শুনলে চমকে যাবেন, একটা বাড়িতে বাসা ছিল, ভদ্র মহিলা বাঁ হাতে খাচ্ছে। জিজ্ঞেস করলাম তুমি বাঁ হাতে খাচ্ছ কেন? বলছে আমার 9টা ছেলে পরপর মরে গিয়েছিল, ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম ঠাকুর যদি এবার সন্তানটা বেঁচে যায়, এই ডান হাতটা তোমার সেবায় লাগিয়ে যাব, আমার সেবায় লাগাবো না, আমি বাঁ হাতটা আমার সেবায় লাগাবো। তাই যখন থেকে আমার সন্তান হয়েছে তখন থেকে ডান হাতটা গোবিন্দের সেবায় দিয়েছি, আমি তখন থেকে বাঁ হাতে খাই। কত ত্যাগ দেখুন, মায়ের মতো ত্যাগ পৃথিবীতে কারো হয় না। তোমরা যেন কেউ মাকে কাঁদিও না, মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। যার মা কাঁদে তার আপন কেউ, আপন যার মা কাঁদে তার জগৎ কাঁদে, যার বাবা কাঁদে তার জগৎ কাঁদে। তাই মা কাঁদানো ভালো ভালো। এই ছেলেগুলো যে কীর্তন করাচ্ছে খুব ভালো, সৎ ছেলে আপনার। কেন? ভালো পবিত্র কাজে যোগদান করেছে আপনার ছেলে। আমি হুগলি জেলায় প্রচুর গান করি, তারকেশ্বর শিব মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যায়। আপনারা ভাবেন শুধু শ্রাবণ মাসে জল ঢালা হয়? যদি তারকেশ্বরের পথ দিয়ে যাবেন দেখবেন শ্রাবণ মাস নয়, প্রতি মাসেই ছেলে মেয়েরা সারারাত্রি শেওড়াফুলি থেকে 40 কিলোমিটার হেঁটে হেঁটে জল ঢালতে যায়। আমার গাড়ি দেখলেই তারা আটকায়, ছবি করে, অনেক কথা বলে আমার সঙ্গে। জিজ্ঞেস করি তোমরা জল ঢালতে যাচ্ছ? বলে হ্যাঁ। তোমার বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ। মা বেঁচে আছে? বলে হ্যাঁ। বাবা কি করে? একটা ছেলে বললো চাষবাস করে। আমার তোমার বাবা যখন গ্রীষ্মকালে রোদ্রে বাড়ি ফিরেছিল তোমার বাবার মাথায় একটু জল দিয়েছিলে তো? বলে না দিই নাই। তবে পাথরের বাবাকে দিয়ে কোনো লাভ নেই। পাথরের বাবা যেন বলতে চাইছে আগে জীবন্ত বাবা মাকে দাও, তারপর আমাকে দাও, তবে আমি খুশি হব। দুর্গার অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিচ্ছেন আপনারা। কি করে পুষ্পাঞ্জলি দিচ্ছেন? আপনারা পুষ্পাঞ্জলি দিচ্ছেন কি করে মায়েরা? উপবাস থেকে। মা দুর্গা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। দেখ তোর বাবা মা ভালো কাপড় পাই নাই, টাকা ওদের দিকে, তোরা ভালো খাচ্ছিস ওরা পাই নাই, আগে ওদেরকে দে তবে আমি খুশি হব, ওদেরকে না দিলে আমি খুশি হব। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে বেলিয়ব শান হইল, চলো যা ঘরে। দেখো বেরিয়াব সানে হইল, চলো যাই ঘরে। আমার বেলিয়া চলো যাই আমি বেলে যাব সানে হইল, চলো যাই ঘরে। না দেখে কেমন ওরে আমার না দেখি মায়ের না দেখে আমার মায়ের না দেখে কেমন কেমন করে রে, কেমন কেমন আজ মায়ের না দেখি মন কেমন কেমন করে রে, এমন কেমন ওরে। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল। সবাই প্রণাম করুন, বলরাম দাসকে প্রণাম করুন, সবাই প্রণাম করুন, কর্মকর্তাকে প্রণাম করুন।
সমাজে তিনি এতগুলো পদ রচনা করলেন। শুনে কানাইয়ের শুনে কানাইয়ের জীবন যাব করি শুনি কানাইয়ের সকলরা ভালো ওই দেখো সকলরা ভালো আছে সকলরা ভালো মাঝে আজ সকলরা ভালো মাঝে পড়লয় তো রোল রে পড়লয় তো আমারি সকলরা ভালো আছে করিল যত রণ রে করিল যত আনন্দ আর ধরে না আনন্দ ধরে না আনন্দ আর ধরে না আরে আনন্দ আর ধরে না ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না আজ ঘরে ফিরে যাবে বলে আনন্দ ধরে না ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না আজ ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না সকলরা ভালো মাঝে আজ সকলরা ভালো আছে সকলরা ভালো মাঝে সকলরা ভালো মাঝে পড়ল রোল রে পড়ল আজ সকলরা ভালো আছে করিল যত রণ রে করিল যত আমি কীর্তন গাইতে গাইতে আপনাদের আপডেট দিয়ে যাব। এখন শুনে নেবেন এই উত্তর গোষ্ঠীতে 7ই আষাঢ় অম্বুবচী, জোরে বলুন অম্বুবচী বোঝেন আপনারা? অম্বুবতী বোঝেন? অম্বুবচী, ওটাকে অম্বুবচী বলা হয়। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসেছেন আমি জানি তারা চাষিবাসী মানুষ অনেক আছেন। যারা চাষিবাসী মানুষ আছেন এখানে, আমি জানি আপনাদের মুর্শিদাবাদ এলাকাতে পাটের চাষ হয়, আপনাদের চাষবাসের উপর অনেকে নির্ভর করে। তা আমি আপনাদের বলে রাখি 7ই আষাঢ় থেকে 10ই আষাঢ় কতগুলো নিয়ম পালন করবেন। এদিন কিন্তু অম্বুবচী শুরু হবে 7ই আষাঢ়, ওদিন কিন্তু প্রবৃত্তি, 7ই আষাঢ় প্রবৃত্তি আর 10ই আষাঢ় হচ্ছে নিবৃত্তি। একটু বলে রাখি, মা পৃথিবী ধরিত্রী রজবতী হয়। আমার মায়েরা যারা বোনের মতো আছেন, যারা আমার মায়ের মতো আছেন, যারা আমার মেয়ের মতো আছেন, মাসে 4 দিন কি 3 দিন আমার মায়েদেরকে একটু অসুচ অবস্থায় থাকতে হয়। মায়েদেরকে বলি, যখন আপনারা অসুচ অবস্থায় থাকেন তখন আপনাদের কতগুলো কাজ কিন্তু বারণ। আপনি মন্দির পরিক্রমা করতে পারবেন না, আপনি বৃক্ষরে স্পর্শ করতে পারবেন না, আপনি পুজো পাঠ করতে পারবেন না, এমনকি এটাও নিয়ম যে আপনি রান্না বান্না করতে পারবেন না। কিন্তু কোনো উপায় নেই, কারণ আপনার বাড়িতে ধরুন 2টো লোক, আপনি স্বামী স্ত্রী একটা বাচ্চা, আপনাকে রান্না করতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, শাস্ত্র কিন্তু পরিষ্কার করে বলছে, যে শাস্ত্র আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন। শাস্ত্র বলছে যেমন অসুস্থ ব্যক্তি 4 দিন ধরে বা 3 দিন ধরে বিছানাতে শুয়ে থাকে, আপনি যখন অসুস্থ অবস্থায় থাকবেন, যে বিছানায় প্রতিদিন শয়ন করেন ওটা শোবেন না, ওখানে আপনাকে আলাদা বিছানা করে শুতে হবে। এগুলো আমরা মানি না, আগেকার মায়েরা কিন্তু মানত। যারা বয়স্ক মা আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, এরা কিন্তু আগে নিয়মগুলো করতো, আমরা কিন্তু এখন করি না। এখন আমরা উচ্ছৃঙ্খল করি, আমরা মানি না, তো আমরা বুঝতে পারি না, আমরা তো জানি না। এই জন্য কীর্তন শুনতে আসতে পারলে আপনারা ভালো ভালো শিক্ষা পেয়ে যাবেন। মায়েরা সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন। এখন কথা হচ্ছে যে যখন মায়েদের রজবতী অবস্থায় থাকবেন, রজপ্রবৃত্ত অবস্থায়, আপনারা গুরুমন্ত্র জপ করতে পারবেন, আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে পারবেন, কিন্তু মন্দিরে যেতে পারবেন না। হরিনাম শুনতে পারবেন, আপনি চুপচাপ বসে হরিনাম শুনতে পারবেন এই রজবতী অবস্থায়। কিন্তু আরেকটা কথা বলে রাখি, এই রজবতী অবস্থায় শাস্ত্র বললো, যদি কোনোদিন রজস্বলা অবস্থায় কোনো নারী পুরুষের সঙ্গ করে, সেই যে ছেলে জন্ম হয়, সেই ছেলে দুষ্ট সন্তান জন্ম হয়। এবং তাতে শুধু শাস্ত্র বলেছে, ওই অবস্থায় নারী পুরুষ যদি সঙ্গ করে, শাস্ত্র পরিষ্কার করে বলেছে, তবে পুরুষের আয়ু নষ্ট হয়ে যায়, পুরুষের চোখের জ্যোতি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিছু নিয়ম আছে, গোপন কথা, যেগুলো সব জায়গায় বলা যায় না, কিন্তু শাস্ত্র বলেছে, তাই আপনার উদ্ধৃত করে বলে দিলাম, এগুলো মানতে হয়। এই 7ই আষাঢ় কিন্তু গোটা পৃথিবী মানে ধরিত্রী মাতা রজবতী হয়। কদিনের জন্য? 3 দিনের জন্য। 7, 8, 9 এই 3 দিন কিন্তু রজবতী। এই সময় কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, 3 দিন কিন্তু দেবদেবীর পুজো বন্ধ থাকে। এই অম্বুবচীর সময় 3 দিন দেবদেবীর পুজো বন্ধ থাকে, কিন্তু ভগবান কৃষ্ণের পুজো কিন্তু হবে, কিন্তু দেবদেবীর পুজো বন্ধ থাকে। 51 পীঠের মধ্যে একটা পীঠ দেখবেন আপনারা পড়েছে কামাখ্যা মন্দিরে। আসামে যদি কেউ যান তাহলে মা কামাখ্যার মন্দির আছে, ওই কামাখ্যা মন্দিরে মায়ের জনিটা পড়েছে, ওখানে জনি পুজো করা হয়। ওখানে যদি আপনারা যান তাহলে দেখবেন ওই 3 দিন কিন্তু মায়ের মন্দির একবারে দরজা বন্ধ করা থাকে, কারণ মা নাকি ওই 3 দিন রজপ্রবৃত্ত অবস্থায় থাকেন, আমাদের মানতে হয়। এই জন্য বারবার বলবো, আপনারা এই 3 দিন মাটি খুঁড়ে গাছ লাগাবেন না।
এই 3 দিন মাটি খুঁড়ে গাছ লাগাবেন না, এই 3 দিন বাবারা হাল দেবেন না, মাঠে কোনো কর্ষণ করবেন না, এই 3 দিন শুভ কাজ করবেন না, কোনো গৃহ প্রতিষ্ঠা গৃহ নির্মাণ শুরু কোনো শুভ কাজ এই 3 দিন হবে না। খুব মাথায় রাখবেন, এই 7 থেকে 9 পর্যন্ত আপনারা এই 7, 8, 9 3 দিন মানবেন। আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়িতে 3 দিন সবাই নিরামিষ খাবার। যদি করতে পারেন আপনার লাভ আছে, যে নিয়ম পালন করবে তার ভালো হবে, যার পালন করবে না তার ভালো হবে না। তাই বারবার বলবো আপনার নিয়মটা পালন করুন। 7ই আষাঢ় অম্বুবচী প্রবৃত্তি আর 10 আষাঢ় অম্বুবতী নিবৃত্তি। আসুন আপনারা সবাই লোক ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ থেকে ফিরছে আর যেমন ওগো চাঁদে মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, ওগো চাঁদে মুখে বেনু বেনু চাঁদে মুখে যে বেনু দিয়া চাঁদে মুখে বেনু দিয়া, চাঁদে মুখে বেনু দিয়া, চাঁদে মুখে বেনু বেনু দিয়া আমার চাঁদে মুখে সব ধেনুর নাম লইয়া, আজ চাঁদে মুখে বেনু ধরে দিন ভগবান শ্রীকৃষ্ণ সবই ধেন নামি লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল নিতাই কহিল আমার ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আই শ্যামলী আই ধবল, ডাকে আয় শ্যামলে আয় ধবলে, আই শ্যামলী আই ধবল, আজি আই শ্যামলি আই ধবলি বেনু বাজায়ে ডাকতে লাগিল আই শ্যামলী আই ধবলি, ডাকে বেনু বাজায়ে ডাকিতে লাগিল, ডাকে আয় শ্যামলে আয় ধবলে, আজি বেনু বাজায়ে ডাকিতে লাগিল, শ্যামলে আয় ধবলে, বেনু বাজায়ে ডাকিতে ডাকে লাগিল, আয় শ্যামলে আয় ধবলে, আজি আই শ্যামলি আই ধবলে আমারে ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, সোনিয়া কানায়ের বেনু ঊর্ধ্ব মুখে ছোটে ধেনু, আমার সোনিয়া কানায়ে বেনু ঊর্ধ্ব মুখে ছোটে ধেনু, সোনিয়া কানায়ের বেনু ঊর্ধ্ব মুখে ছোটে ধেনু, আজ ছোটে আকা না উলধ্বনি 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 সবাই মিলে শুনিলা কান্দাজি বেনু দেখো ওই কানায়ের বেনু শুনে আমার ধেন ঊর্ধ্বমুখে চলিল চলিল রে ধেন চলিল চলিল
ঊর্ধ্বমুখী ছুটি ধেন উচ্ছতলে পিঠে রয় পর গো উচ্ছতলে পিঠে রয় আমার পুচ্ছকের পিঠে রয় ওরে গো পুচ্ছকের পিঠে ওজো করে তারা ছুটে চলিল তারা ছোটে চলিল ছোটে চলিল ছুটে চলিল ছুটে চলিল তারা ছুটে চলিল ছুটে চলিল কানাই 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 বলে ছুটে চলিল ছুটে চলিল তারা কানায় 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 বলে আনন্দ দয়ারে ধরে না রে আরে কানায় 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 বলে আরে আনন্দ ধরে না রে কানায় কানায় বলে তাদের আনন্দ ধরে না রে ছোটে চলিল ছোটে চলিল উচ্ছতলে পেটে রয় পরে গো উচ্চতলে পেটে রয় পরে এই যে সবাই গরম জোরে রাধে রাধে মনে যে ধেনু ছিল সকলে একত্র হইল চালাইল গোকুলের মুখে শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম শিশু চলে ডাইনে বাইনে সব পদ্ম গাওয়া সম্ভব নয় সুরে সুরে বলে দিলাম সকল রাখাল গণ আবা আবা ঘন ঘন বলরাম দাস চলো সঙ্গে এইদিকে মায়েরা সবাই মাথা কাপড় নিন ভগবান ফিরছে এদিকে 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 এই যে টুনটুনি মা এদিকে ওইদিকে তাকাবেন না এইদিকে তাকাবেন কি বললাম মাথায় কাপড় নি ভগবান শ্রীকৃষ্ণ ফিরছে কিন্তু আর সমস্ত সখীরা দেখছে কি দেখছে ওগো দূরেতে আওত না করোনা ওগো তুরিতে আওত না করোনা আওত না করোনা আজ দুনিতে আওয়াত না করোনা যুবতী উন্নতি উন্নত চাই ওগো যুবতী যুবতী উন্নত চাই আপনি বাইরে যান মায়েরা তাকিয়ে থাকে না যদি বেলা হয়ে যায় এই বুঝি এলো হ্যাঁ রে তোর বাবার আসার কথা ছিল 12টার সময় দুটো বেজে গেল এলো না কেন মা কি করে বারবার দরজা দিয়ে তাকিয়ে থাকে আমার স্বামী কখন আসবে কিংবা মা বা ছেলের জন্য তাকিয়ে থাকে আমার ছেলে কখন আসবে কিন্তু বজগোপীরা কি করছে সখীরা সব দেখছে ওগো দূরেতে আওয়াত না করোনা আমার দূরিতে আওত না করোনা যুবতী উন্নতি উন্নত চাই ও যাদের যুবতী উন্নতি উন্নত চায় আপনারা যখন দূরে কাউকে দেখতে পান না কি করেন ওটা নয় তো ওগো যুবতী উন্নতি উন্নত চাই ওগো যুবতী যুবতী উন্নত চাই মুখ তুলে চাইছে যেন মুখে তুলে চাইছে মুখ তুলে ও চাইছে যেন মুখ তুলে চাইছে শ্যামনগর আসছে বলে মুখে তুলে চাইছে আমার স্বামী নগর আসতে বলে মুখে তুলে চাইছে শ্যামনগর আসছে বলে মুখ তুলে চাইছে দেখো দেখো শ্যামনগর আসছে বলে মুখ তুলে চাইছে এতক্ষণ ধরে মুখগুলো শুকিয়ে গেছিল গোবিন্দ সকাল থেকে গেছে এখনো ফিরে নাই মুখগুলো শুকিয়ে গেছিল এখন কি অবস্থা হলো পদকর্তা বললেন ওগো বীরস বয়ান সরস হলো ওগো বীরস বয়ান সরস হলো মুখ শুকিয়ে গেলে বিরস বলা হয় আর শুকনো মুখ যদি আবার ভালো হয়ে যায় ওটাকে সরস বলা হয় ওগো বীরস বয়ান সরস হলো ও যাদের বিরস বয়ান সরস হলো ইয়ারো আউনি দূরে দিকে আমার হিয়ার আমলি দূরেতে গেল ইয়ারো আউনি জুড়েতে গেল আজ হিয়ারি আউনি তুলিতে গেল সরস হলো রে সরসে হলো রে সরস হলো ও যাদের সরস হলো রে অসবয়ান সরস হলো রে এই বীরস বয়ান সরসে হলো রে অসবয়ান ও যাদের বিরস বয়ান সরস হলো রে অসবয়ান সরস ও হলো যাদের বীরস বয়ান সরসে হলো রে ওই যে আনন্দয়ার ঘরে আজ বীরস বয়ান আনন্দয়া ধরে না রে বীরস বয়ান আনন্দয়া ধরে না আজ রে বীরস বয়ান আনন্দয়া ধরে না আমার রে বীরস বয়ান আনন্দয়া ধরে না আমার রে বীরস বয়ান সরসে হলো রে ওগো মুরলি ফুরলি শুনিতে পাই দেখো মোরনে খুরনে শুনিতে পাই মুরলি ফুরলি শুনিতে পাই ও দেখো মুরলি পুরলি শুনিতে পায় অকুল আনন্দে আকুলরা ওরে আকুল আনন্দে আকুল ধাই অকুল আনন্দে আকুলরাই ও পূর্ণ আনন্দে আকুলরায় রতন আসনে বসালো সবে আরে রতন আসন বসালো সবে রতন আসনে বসালো সবে রতন আসনে বসালো সবে শেখর সেবয়ে সেবয়ে তবে আরে শেখর সনয়ে সেবয়ে তবে শেখর বসায়ে সেবয়ে তবে শেখর বসাই
আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, প্রাণ গোবিন্দ পাবে বলে আনন্দ আর ধরে না। আজ প্রাণ গোবিন্দ পাবে বলে হরি 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 বলে, ওকে 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 হরি 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 বলে। আমার ভাইয়েরা বাবারা যারা আছেন সবাইকে বলবো, ভগবান গোষ্ঠ থেকে ফিরছেন, আপনারা সবাই মিলে একটু হাতগুলো তুলুন, সবাই মিলে কাবির আম্বানি একসঙ্গে। হনুমানজির মন্দিরে কীর্তন, কিন্তু এই হনুমানজির মন্দিরটার জন্য এখানকার ছেলেরা অনেক কষ্ট করেছে। এই জন্য হনুমানজি দুটো ভজন গাইব, একটা রামের ভজন গাইব, একটা হনুমানজি গাইব। বেশ, আমরা মায়েরা বাবা কিন্তু একটা কথা বলেছেন, শ্যামা সঙ্গীত গাইতে হবে। আচ্ছা বেশ, তাহলে বলে রাখি যে যেখানে বসে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মায়েরা শ্যামা সঙ্গীতের কথা যখন বললো তখন বলে রামপ্রসাদই গাই একটা, সবাই লক্ষ্য করুন মায়েরা যে এখানে বসে আছে এইদিকে। আচ্ছা বলুন তো, আপনারা যদি আমেরিকা যান, একবার বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল, ওখানে কেউ যদি মারা যায় না তাকে কবর দেওয়া হয় মুসলিমদের মতো। একটা মেয়ের স্বামী মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে, কালকে মারা গেছে, আজকে মেয়েটা জোরে জোরে হাওয়া করছে, সবাই তাকান, জোরে জোরে হাওয়া করছে। আর যখন জোরে জোরে হাওয়া করছে, বিবেকানন্দ প্রণাম করছে মেয়েটাকে, বাহ ভারতবর্ষের মেয়েদেরকে সতী নারী বলে স্বামীকে ভজন করে, আর তোমার স্বামী কালকে মারা গেছে, হাওয়া দিচ্ছ, তোমাকে কোটি কোটি প্রণাম। মেয়েটি বলছে আমাকে প্রণাম করবে না, বলে কেন? আমার স্বামীর ভালোবাসার জন্য হাওয়া দিই নাই। তবে কেন দিচ্ছ? আমাদের আমেরিকাতে নিয়ম আছে, স্বামী মরে গেলে যতক্ষণ না কবরটা শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, তাই তাড়াতাড়ি শুকিয়ে নিচ্ছি যাতে বিয়ে করতে। মায়েরা এখানে রামপ্রসাদ বললেন, ভেবে দেখ মন কে কারো। আমার বাবার অনুরোধে গাইলাম, কিন্তু আস্তে বাবা বললে একটা রামপ্রসাদী বা শ্যামাসঙ্গীত গাইতে হবে, আর সবাই দর্শন করবো। ভেবে দেখ মন কে কারো, মেছে ভম ভমণ্ডলে, ভেবে দেখ মন কে কারো, মেছে ভম ভমণ্ডলে। হরি ভেবে দেখি মন কেউ কারো নয়, নিচে ভ্রমণ ভ্রমণ্ডলে। ভুলো না দক্ষিণাতালে, বদ্ধ হয়ে মায়া জালে। আমার ভুলো না দক্ষিণ কালে, বদ্ধ হয়ে মায়া জলে। ভুলো না দক্ষিণাতালে, বদ্ধ হয়ে মায়া জালে। আজ বলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ কেউ কারো নয়, মিছে ভম ভমণ্ডলে। ভেবে দেখে মন কেউ কারো নয়, মিশে ভূমণ্ডলে। ভেবে দেখে মন কেউ কারো নয়, যার জন্যে মর ভেবে, সে কি তোমার জন্যে ভাবে? তবে যার জন্যে মরা ভেবে। সে কি তোমার জন্য ভাবে? যার জন্যে মর ভেবে, ওরে বাঘা যার জন্য তুমি 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 হরিবার হরিবার মরহ সে কি তোমার জন্যে ভাবে কি না হরি 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 হরি। ওরে পাগল মন সবাই মাথায় কাপড়টা নিন, এই সময়টা ভগবান ফিরে আসছে সবাই।
ওরি বাবা যার জন্যে মর ভেবে সে কি তোমার জন্য ভাবে এই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে ভেবে দেবে মন কেউ কারো নয় মিশে ভুমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নিচে মায়া ভমণ্ডলে ছেলেরা একটু রাত্রিতে আরম্ভ হয়েছে, মানে 6টায় আরম্ভ হয়েছে। রাত্রি বাইরে থেকে যারা এসছেন তাদের কষ্ট হয় আমি বুঝি, কিন্তু কষ্ট করলে আজকে ভগবান দেখবে কার কৃষ্ণ মিলবে। কেন বলুন তো? কষ্ট না করলে কৃষ্ণ মিলবে না। সবাই হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে সবাই মিলে, সবাই মিলে কাবির আম্বানি হাত তুলে একসঙ্গে সবাই মিলে। এই যে এই যে এই যে এই যে ভারী করে বসো, হাত তুলুন। এখানকার কমিটির ছেলেরা যারা আছেন তাদের জন্যই ভজন, আমার মায়েদের জন্য ভজন, আমার বাবাদের জন্য ভজন। কারণ হনুমানজি আছেন তো, ওই যে রামের ভজন না গাইলে কিন্তু হনুমানজি রাগ করবে খুব। হনুমানজি রাম ভালোবাসে। বলিয়ে বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, বলিয়া শ্রী রামচন্দ্র ভগবান কি, ভগবান পুত্র হনুমান কি। সবাইকে বলবো যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকবেন, যারা বসে আছেন তারা মাথায় কাপড়টা নিয়ে একবার তালি দিয়ে হাত তুলে সবাই মিলে, সবাই হাত তুলুন। বাহ, তবে তার কিন্তু অমঙ্গল হয়। এই সময় রাম নাম করছেন, ভগবানের নামকে জপ করছেন, ভগবানের নাম করতে হাত তোলা করে কাভি রাম বনেঙ্গে कभी राम बनेगी कभी धाम बनेगी चल आना प्रभु जी चली जाना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चली आना। कभी राम रूप में चली आना हरि बोल। कभी राम रूप में चले आना, कभी राम रूप में चली आना हरि बोल। कभी राम रूप में चली आना। सीता साथ लेके सीता साथ लेगी घनो हाथ लेगी, सीता साथ लेके मनो हाथ लेके सीता साथ लेगी दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी हाथ चले चलो हाथ चलो हाथ चलो। सबाई हाथ चलो, जय जय।
हाथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके ओ राधा हाथ लेके मुरली हाथ लेके चले आना प्रभु जी चले आना कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चले आना प्रभु जी चले आना ओ कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कभी शिव रूप में चले आना वो कभी शिव रूप में चले आना कभी शिव रूप में चले आना ओ कभी शिव रूप में चले आना डमरू हाथ लेके गौरी साथ लेके गौरी साथ लेके तुम हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके ओ गौरी साथ लेके डमरू हाथ लेके चले जाना भोजी चले जाना कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी श्याम आई गौर हरे राम प्रभु जी चले आना चले आना प्रभु जी चले आना ओ चले जाना प्रभु जी चले आना चले आना प्रभु जी चले आना चले जाना প্রভু যে চলিয়া आना ভগবান শ্রীকৃষ্ণ আসছেন রাধানি বলছে ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি আজি হই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছে হ্যাঁ ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি। আজি হই না বেঁচে আইসো তুমি দাঁড়াই রয়েছি আমি ধোঁয়া বধু লইবার তরে বধু লইবার করে ধোঁয়া বধু লইবার তরে আজি তুয়া বন্ধু লইবার তরি আচ্ছা কীর্তন যখন আমার শেষ হয়ে যাবে অনেকে এখানে আছেন যারা একটু গান টান গাইতে ভালোবাসেন যদি মনে করেন কেউ গান গাইতে ইচ্ছুক আমার পরে একটু বাউল টাউল বা কিছু গান গাইতে পারেন তো তাকে সুযোগ দেওয়া হবে বাবাজি মহারাজ বলে গেলেন আসুন বসুন বসুন বাবা বসুন হরে কৃষ্ণ এই জায়গাটা সবাইকে সমাপ্ত করুন কারণ রাধা গোবিন্দকে মিলনের জায়গায় আনতে হবে এটা হচ্ছে আসল জায়গা শেষে যদি এক বালতি জলে আপনি এক বালতি দিয়ে গোমূত্র দিয়ে দিন তাহলে কিন্তু সব শেষ সবাই মিলে একটু মায়েরা এই দেখো রবি যখন বইসে পাটে মই গেনু যমুনার ঘাটে রবি যখন বইসে পাঠে মহিলা যমুনা ঘাটে রবি যখন বইসে পাটে ও যাজে রবি যখন পয়সা পাঠে মই গেল যমুনার ঘাটে আমি জল ফেরি আর জল ভরি গো জল ফেলে যার জল ভরে গো জল ফেলি আর জল ভরি গো জল ফেরি আর জল ভরি গো তোমার বদনে দেখবার আসে জল ফেলি আর জল ভরি বধু তোমার বদন দেখবা লাগে জল ফেলে যার জল ভরে গো তোমার বদনে দেখবার আসে জল ফেলি আর জল ভরি তোমার বদন দেখবার নাকি জল ফেরি আর জল ভরি গো আশেপাশে রসে রমানি মায়েরা কেউ যদি দান করতে চান আমি আপনাদের বলতে চাই এখানকার ছেলেগুলো কিন্তু অনেক কষ্ট করে রিস্ক নিয়ে নিয়েছে বলে আপনাকে নিয়ে এলাম খুব রিস্ক নিয়েছি বাবা অনেক সময় আমাকে খুব সম্মানের সঙ্গে ওনারা কথা বলেন এবং আমাকে খুব ভালোবেসেছেন যে বাড়িতে রেখেছেন তারাও খুব ভালো তো আমি বলতে চাই যে ওদের আর্থিক অবস্থা খুবই খারাপ যদি কেউ মনে করেন যে দানের হাত বাড়িয়ে দেবো 500 টাকা 1000 টাকা তাহলে আমি বলবো আপনারা কীর্তনে আসরে আনন্দ করে দিয়ে যেতে পারেন যদি কেউ দিতে পারেন আনন্দের ব্যাপার কারণ ওই ছেলেগুলোর মুখে হাসি ফুটবে যদি আপনারা দিতে পারেন মায়েরা সবাই লক্ষ্য করুন কি বলছে সবাই এই সময় ভগবানকে রাধারানীর কাছে আনতে হয় ভগবান এবং রাধারানী একসঙ্গে মিলন হবে আপনার সবাই একটু করজোরে বসবেন সবাই ভক্তি ভরে সবাই একবারে সবাই উলুধ্বনি দিন একবার জোরে উলুধ্বনি দিন হ্যাঁ একবার ভক্তি ভরে হ্যাঁ তাকাবেন না আপনার নিজে জায়গায় বসবেন কি বললাম মায়েরা চঞ্চল বলি শনে ফিরছ কত বনে বনে আজ চঞ্চল ধবনে সনে ফিরছে কত বনে বনে চঞ্চল বলি শনে ফিরছ কত বনে বনে চঞ্চল মনিষনে ফিরছে কত বনে বনে রসের বদন গেছে শুকাইয়া রস বদন গেছে শুকাইয়া রসের বদন গেছে শুকাইয়া আজি রসের বদন গেছে সকালিয়া ব্রজের বালক যত সবে চলিয়াও তো রজের বালক যত সঙ্গে চলি যাও যে ব্রজের বালক যত সবে চলিয়াও তো ব্রজের বালক যত সবে চলিয়া আজ তুমি সবার পাছে কেন আজ তুমি সবার কাছে কেন আজ তুমি সবার পাছে কেন আজ তুমি সবার পাশে কেন আমারও মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল আজ খাইয়া আমার মন্দিরে গিয়া কর্মরতাম যে আমারও মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল আগে খাইয়া আমার মন্দিরে গিয়া কপুর তাম্বুল যে খাইয়া আলি সক রহস্যে থাকিয়া
আদি আলিশ রহস্য ছাড়িয়া আলিশক রহস্য থাকিয়া আলিশক রহস্য থাকিয়া তাই বলছে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক যে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আজি আছে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক যে আশেপাশে রসের বালি বধু আশেপাশে রসের বালিশ যে আশেপাশে রসের বালি আজি আশেপাশে রসের বালি তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি তাহাতে তুমি চরণে চাপিব আমি তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব বধু আমি গে বধু গে বধু গে বধু গে বল, সবাই মাথায় কাপড় নিয়ে ও বধূ আজ তাহাতে তুলিবে তুমি চরণে চাপিব আমি তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি দূরে যাবে বনের আলি দূরে যাবে বনের আলি দূরে যাবে বনের আলি দেখো দূরে যাবে বনে রয়ালি সবাই যখন কৃষ্ণ বলছে আজ আমি যাই ঘরে মায়ে যে আরতি করে আজ আমি যাই ঘরে মাঝে আরতি করে যে আজ আমি যাই ঘরে মায়ে যে আরতি করে আগে যাবে যাই ঘরে মাঝে আরতি করে সখাগণ করল পয়া সখাগণ করল প্রয়াণ ও যে সখাগণ করল পয়া সকগণ করল পয়া কহে দাস যদুনাথে পুরাও মনের সাজ কহিদাসী যদুনাথে পুরাও মনের সাজ কহে দাস যদুনাথে পুরাও মনের সাজ ওরে দাসী যদনাথি পরাম মনে আছে তুমি করহ গম বধূ কাছে তুমি করহ গম ও যে পাছে তুমি করহ গম আজি কাছে তুমি করহ গমা আপনাদের কাছে একটু নিবেদন রাখলাম আপনার একটু ভক্তি ভরে হাতটা তুলবেন সবাই মিলে বলুন রাধে রাধে একটা সুন্দর কথা আপনাদের বলতেই যাই গালে হাত বন্ধ করুন গালে হাত বন্ধ করুন গালে হাত বন্ধ করুন হরে কৃষ্ণ। হ্যাঁ রথযাত্রা হচ্ছে 12ই আষাঢ় আপনারা জগন্নাথ দেবের রথযাত্রা পালন করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা 7ই আষাঢ় যোগিনী একাদশী কার কার একাদশী করেন হাত তুলুন তো কার কার একাদশী দেখি দেখি কার কার একাদশী করেন হাত তুললেন তো বেশ বলে রাখি মায়েরা একটু শুনে নেবেন 7ই আষাঢ় যারা যোগিনী একাদশী করবেন তার জন্য বলি যোগিনী একাদশীর মানেটা কি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন কৃষ্ণ বললেন ব্রহ্মবৈবর্ত পুরাণে এখন টাকা দেবেন না অসুবিধা হচ্ছে আমাকে বলতে অসুবিধা হবে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলতে একটু পরে নিয়ে নেব ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে যে হেমমালি বলে একজন মালি ছিল হেমমালি বলে একজন রাজা ছিল রাজা তার নাম কুবের প্রত্যেকদিন শিব পুজো করতো শিব পুজো তো হেমমালি প্রত্যেকদিন একটা করে পদ্ম ফুল মানস সরোবর থেকে এনে সেই পুজোর জন্য রাজাকে দিত একদিন হেমমালি তার স্ত্রী দেখতে সুন্দর ছিল স্ত্রীর সঙ্গে থাকতে থাকতে সকাল হয়ে গেছে সে বুঝতেই পারে নাই যে সকাল পেরিয়ে গেছে স্ত্রীর সঙ্গ লাভ করে সবকিছু ভুলে গেছে হেমমালি যায় নাই ফুল দিতে কুবের তখন খুব রেগে গেছে কুবের লোক পাঠিয়ে দেখলো যে হেমমালি স্ত্রীর সঙ্গে মেতে আছে আনন্দে সঙ্গে সঙ্গে কুবের যখন জানতে পারলো হেমমালিকে ডেকে পাঠানো হলো হেমমালি বললো রাজামশাই আমি অপরাধ করে ফেলেছি ক্ষমা করবেন রাজা কুবের অভিশাপ দিলেন যে এক কাজ করো তুমি যখন এত বড় অপরাধ করেছো তোমাকে অভিশাপ দিলাম তুমি তুমি কুষ্ঠ ব্যাধি হয়ে যাও সঙ্গে সঙ্গে হেমমালি কুষ্ঠ ব্যাধি হয়ে গেল ঘুরতে 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 হিমালয় পর্বতে একজন সাধু বাবার সঙ্গ করলো ঋষিসিংহ মুনি তার কাছে গিয়ে জানতে পারলো ঋষিসিংহ মুনি বললো তোমার সমস্ত পাপ দূর হবে যে তুমি যোগিনী একাদশী করতে পারো আষাঢ় মাসের 7 তারিখে যোগিনী একাদশী আপনারা সবাই পালন করবেন সবাই মিলে আসুন আমরা এখন মিলনের দিকে যাব সবাই মিলে একবারে মায়েরা একটু সবাই বসুন একবার করজোর বসুন আরতি করে নন্দরানী 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 গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরানী পঞ্চপদীপে হাতে লইয়া 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 আরতি করে নন্দরানী
নন্দরে আরতি করে নন্দরে আরতি করে নন্দরে গোপাল মুখারি আরতি করে নন্দরে মায়েরা মা আরতি করলো। এবার কিন্তু আপনাদের সামনে রূপ গান হবে, পরবর্তী দল আসবে, সবাই মিলে হাত তুলে কীর্তন গান গাইতে গাইতে চলুন। আমরা একটা হনুমানজির ভজন গাইবো, সবাই মিলে হেরে লেরে, সবাই হাত তুলুন। হরে কৃষ্ণ, ভালো থাকুন, খুশি থাকুন, সবাই আনন্দ থাকুন, সবাই হাত তুলে। পরবর্তী দল আসছে, আপনারা সবাই মিলে হাত তুলে একসঙ্গে সবাই হাত তুলুন, লেহেরে লেহেরে সবাই হাত তুলুন। হনুমানজি ভজন এখন পয়সা পড়ে